Bahane le gaye dil bahane karke le gaye bahane karke le gaye dil May I come in? I got broads in Atlanta she's a good lean in the family আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছে। তো প্রথমে যে ভিডিওটি দেখলেন এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, আর হচ্ছে প্রথম ভিডিও ক্লিপ এবং হচ্ছে সাউন্ডটা আমাদের কিন্তু প্রয়োজন হবে। তো সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর ভিডিও থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে অ্যাডে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ইন্ডিংয়ের দিকে চলে যাবো, ইন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। তারপর এখান থেকে আমরা প্লাস ওখানে চাপ দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি আপনার ফেভারিট হচ্ছে 7টা পিকচার সিলেক্ট করবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি আমার মতো করে 7টা পিকচার সিলেক্ট করছি, আপনি আপনার মতো করে 7টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করব। ফরম্যাট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা 6:9 করে নিব। এরপর আমরা ভিডিও ক্লিপটাকে ধরে এভাবে হচ্ছে টাচ করে জাস্ট স্ক্রিন থেকে আমরা রোটেট করে নেব ফুল স্ক্রিন। আমরা রাইট সাইডে স্ক্রল করবো, করার পর এখান থেকে আমরা যে ফটোগুলো দেখতেছি এগুলো আমরা ফটোগুলোকে আমরা রাইট সাইডে এইভাবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুল স্ক্রিন করে রোটেট করে নিব, আপনারা যেরকমটা দেখতেছেন। ওকে, তো এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে রোটেট করে নিলাম। তো এইভাবে আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারে আমাদের রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর বলতে হচ্ছে আমাদের পারফেক্টলি রোটেট হবে। ওকে, তো এখান থেকে আপনার 2-1% যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। তো এখান থেকে আমাদের পারফেক্টলি কিন্তু ফুল স্ক্রিন করে নিতে হবে, নাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা একদমই মানে ভালো হবে না ফুল স্ক্রিন না হলে। তো এখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা পিকচারে ফুল স্ক্রিন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, এই জন্য অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে দেন আমরা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে ইনপুট সাউন্ডতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো। তো এখান থেকে আমাদের পিকচার ডিউরেশনগুলো হচ্ছে 1.2। এখান থেকে আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচার ডিউরেশনে হচ্ছে 1.2 রাখতে হবে। ওকে, তো আশা করি এই জিনিসটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে আমরা জাস্ট পিকচারে ক্লিক করার পর রাইট সাইডে যে মাইনাস আইকনটা এখানে ধরে আমরা জাস্ট 1.2 করে দেবো। ওকে, 1.2। ওকে, লাস্ট পিকচারে আমাদের সাউন্ডটা যতটুকু থাকতেছে এখান থেকে 1.1 করে দিলে হয়ে যাচ্ছে। তো হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, তারপর হচ্ছে আমাদের গ্লোয়িং একটা ইফেক্ট ছিল ওইটা অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশনে চলে যাবো, দেন আমরা কম্বোতে চলে যাবো। তারপরে এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, প্রত্যেকটা পিকচারের জন্য আমাদের কিন্তু সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা পিকচারে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, তো এই ভিডিওটা মেক কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন। এখান থেকে আমাদের ডিউরেশন হচ্ছে সেম এবং হচ্ছে আমাদের যে অ্যানিমেশনটা এটাও কিন্তু সেম হচ্ছে। ওকে, তো অ্যানিমেশনগুলো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করবো, এরপর আমরা এখান থেকে ফটো স্টার্ট পজিশনে চলে যাবো। আমাদের ভিডিও ক্লিপ কোনো কাজ নেই, এখান থেকে আমরা কিছুটা চাইলে জুম করে দিতে পারি। এখান থেকে আমরা যে গ্লোয়িং ইফেক্টটা দেখছেন এটা অ্যাড করতে হবে, এর জন্য আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর আমরা স্টক ভিডিওতে চলে যাবো, দেন আমরা এখান থেকে হচ্ছে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি হোয়াইট ফটোটা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো, তারপরে এটা আমরা ফুল স্ক্রিন করে নেবো। দেন হচ্ছে আমরা এটাকে প্রথম পিকচার ইন্ট অবধি দিয়ে দেবো। ওকে, ইন্ট মানে আমরা যেহেতু প্রথম পিকচার অবধি রাখতেছি এটাকে, তো প্রথম পিকচার ইন্ট পজিশন দিয়ে দেবে। দেওয়ার পর এখান থেকে 0.5s আছে, তো এটা 0.5s থাকবে। থাকার পর এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো এবং হচ্ছে অ্যানিমেশনে, তারপর আউটে, তারপর এখান থেকে আমরা ফেড আউটটা সিলেক্ট করবো, এরপর রাইট অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের 7টা পিকচার আছে, যেহেতু আমাদের 7টা কপি করতে হবে, এটাকে অলরেডি একটা আছে, ওরা 6টা কপি করতে হবে। তো এখান থেকে 1 2 3 4 5 6। ওকে, তো 6টা হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা কী করবো, এটাকে ট্যাপ করে ধরে যেটা যেই পিকচার নিচে দরকার লাস্ট পিকচার ইন্ট পজিশনে দিয়ে দেবো, আপনারা যেরকমটা দেখতেছেন। তো এগুলো এখানে আমাদের পিকচার ইন্ট পজিশনে দিয়ে দিতে হবে, মানে আমরা শেষের দিকে থেকে শুরু করি। তো এখান থেকে আমরা এটার শেষ পজিশনে দিয়ে দিলাম। ওকে, তো এভাবে জাস্ট চাপ দিয়ে ধরে আপনার যেহেতু আমাদের জাস্ট আমরা এখন কপি পেস্ট করবো, কপি করা আছে জাস্ট আমাদের এগুলো পেস্ট করতে হবে, মানে পিকচার ইন্ডে দিচ্ছে আমি দেখছেন, কিন্তু ওইটা স্টার্ট পজিশনে হচ্ছে এটা ইন্ড, মানে মূলত আমাদের হচ্ছে ইন্ড পজিশনে দেওয়া লাগবে। তো ইন্ড পজিশনে দেওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারি, অথবা আমরা এখান থেকে সরাসরি রেজুলেশনটাকে হাই করে এক্সপ্লোরে ক্লিক করবো। ওকে, তো এক্সপ্লোরে ক্লিক করে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এরপর আমাদের হচ্ছে যে ফরম্যাটটা আছে এই যে প্ল্যাটফর্মে সেভ হচ্ছে এটা হচ্ছে 6:9 আছে, আমাদের 9:60 অর্থাৎ হচ্ছে টিকটক যে লাইকের প্ল্যাটফর্মটা এটা আমাদের হচ্ছে ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখে থাকি, তারপর নিউ ইউজার দেখে তো আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখানোর ট্রাই করি। তাছাড়া কিন্তু হচ্ছে যারা হচ্ছে ওল্ড ইউজার যারা এগুলো পারেন তারা কিন্তু এতটুকু স্কিপ করে যেতে পারেন। তো এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো,
ক্লিক করবো, আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর ভিডিও অপশন থেকে আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করবো যেটা মাত্র ইনপুট করলাম। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এবার 9:60 সিলেক্ট করবো। দেন আমরা ভিডিও ক্লিপে ক্লিক করবো। ক্লিক করার পর এবার হচ্ছে আমরা লেফট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে নেবো, ওকে, যত দূর প্রয়োজন হয় ফুল স্ক্রিন হতে। করার পর এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে নেব। তারপর এখান থেকে আবার রেজলিউশনটা হাই করবো। তারপর এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করবো। আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে, ওকে। তো এবার কিন্তু আমরা আপলোড দিতে পারি। আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলি এক্সপোর্ট হয়ে গেলে ভিডিওটা আপলোড দিয়ে দিতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।